এর বাহিরটা একরকম আর ভেতরটা অন্যরকম। যতক্ষণ পর্যন্ত এটাকে ভেঙে না দেখবেন বা খেয়ে না দেখবেন, ততক্ষণ পর্যন্ত বোঝার উপায় নেই আপনি কি খাচ্ছেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। আর আজকে শীতকালীন সবজি ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। অনেকে আছে যারা ফুলকপিও খেতে চায় না, সবজি একেবারেই পছন্দ করে না। ফুলকপি দিয়েও নাকি মূলার গন্ধ বের হয়। তো তারাও যদি এভাবে করে ট্রাই করে দেখেন বা তাদেরকে এভাবে বানিয়ে খাওয়ান, তারা একদমই বুঝতে পারবে না যে তারা কি খাচ্ছে। এখন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রান্নাতে। সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য। তো এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি। ফুলকপির সাইজটা এরকম ছোট, ছোট রেখেছি। আর ফুলকপির সাথে ফুলকপির যে কচি ডাঁটাগুলো থাকে সেগুলোও নিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে পানিতে ২০ মিনিটের জন্য লবণ দিয়ে ডুবিয়ে রাখবো। এতে করে ভেতরে যদি কোনো ছোট পোকা থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এখন একটা ব্যাটার তৈরি করার জন্য একটা বোলে ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে ১/২ কাপ পরিমাণ চালের গুঁড়ি, স্বাদমতো লবণ, ১ চামচ মরিচ গুঁড়ি, ১/২ চামচ ধনিয়া ও জিরা গুঁড়ি আর ১/২ চামচ পরিমাণ কালো জিরা। আর সবার শেষে অ্যাড করছি ১ চামচ আদা রসুন বাটা। এরপরে এগুলোকে একটু মিক্স করে নেব আর এর সাথে অল্প, অল্প পরিমাণে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা খুব স্মুথলি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেস্টে রেখে দেব। আর এদিকে বাকি কাজগুলো করে নেব। এদিকে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম হতে দিয়েছিলাম। যখন বলক চলে এসেছে এরপরে এখানে ফুলকপি দিয়ে তার সাথে একটু লবণ দিয়ে হাই হিটে এটাকে প্রায় 60 বা 70% এর মতো কুক করে নেব। আর এটা অবশ্যই হাই হিটে করতে হবে, নয়তো কিন্তু ফুলকপির যে নিজস্ব একটা কালার আছে সেই কালারটা কিন্তু চলে যাবে। আর আমি এই পুরো প্রসেসটার মধ্যে কোনো রকমের ঢাকনা ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন ফুলকপির কালারটা ঠিক কতটা সুন্দর রয়েছে। তো এখানে ফুলকপিটা আমি পানি ঝরিয়ে নিয়েছি আর একবার ভালো মতো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফুলকপিটাকে যেহেতু ডুবো তেলে ভাজবো তাই এখানে একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি আর এইদিকে সেই ব্যাটারটাতে ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে এটাতে মিক্স করে নেব। তো প্রথমে এটা মিক্স হতে চাচ্ছিল না, এর জন্য আমি এখানে পরবর্তীতে প্রায় ৩ টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছি। আপনারাও এটা করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা অন্যরকম টেক্সচার চলে এসেছে, মাখো, মাখো অবস্থায় আছে। তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার এতে একটা, একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে একটু উল্টে পাল্টে এপিট-ওপিট করে নেড়েচেড়ে ভেজে নেব। এটা একদম হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে সময় নিয়ে। তো এরকম ব্রাউন কালার হয়ে এলে এবার এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এগুলোকে তেল ঝরিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অনেক টেস্টি ছিল। আমি এ পর্যায়ে কিন্তু টমেটো সস দিয়ে এটাকে খেয়েছিলাম। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এরকম করে এই টমেটো সস দিয়ে এই ফুলকপির পকোড়া হিসেবে এটাকে সার্ভ করতে পারেন। বাকি রান্নাটার জন্য একটা প্যান নিয়েছি আর ফুলকপি ভাজার যে তেলটা ছিল সেই তেলের থেকে একটুখানি তেল অ্যাড করে এতে দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন আর তার সাথে কিছু রসুন এখানে থেতো করে নিয়েছি। আর এরপর এখানে পেঁয়াজগুলো এরকম পাতা ছড়িয়ে ৪ ভাগ করে কেটে নিয়েছিলাম আর ছোট, ছোট টুকরো করে মরিচগুলো কেটে নিয়েছিলাম। সেগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করেছি ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ আর ১/২ চামচ করে মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, হলুদ গুঁড়ি, এগুলো সবকিছু তেলে ভেজে নিয়েছি। আর এরপর এখানে একটা টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এটাকেও একটু ভেজে নিচ্ছি। আর এবারে অ্যাড করছি কিছু আ সাদা গোলমরিচ। সবকিছু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি ২ টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি। এটা এক্সেপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর এটাকে নেড়ে-চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই ফুলকপির পকোড়াগুলো, দিয়ে এটাকে নেড়ে-চেড়ে ২-৩ মিনিটের মতো ভেজে নেব। আর এটা যাতে ভালো মতো ভেতরে মশলাটা ঢুকতে পারে এর জন্য আমি আরও এখানে ৪ টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কোনো রকমের গ্রেভি রাখবো না। এর জন্য এটাকে মৃদু আঁচে রান্না করব। আর পানিটা পুরোটা শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে এসে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ২-৩ মিনিটের মতো এটাকে রান্না করে নামিয়ে নেব। ফুলকপির এই মজাদার খাবারটা কিন্তু রেডি। আরও একটু সুন্দর দেখানোর জন্য ওপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। ফুলকপির এই মজাদার তরকারিটা রেডি। আমি তো এটা গরম ভাতের সাথে খেয়েছিলাম। চাইলে আপনারা এটা পরোটার সাথে বা গরম ভাতের সাথে অথবা খালিই খেতে পারেন।
আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আসছি আরো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।